খুব অল্প সময়ে যদি একটা ডিশ দিয়ে আপনি বাজিমাত করে ফেলতে চান, তাহলে চিংড়ি পোলাও হতে পারে আপনার জন্য বেস্ট অপশন। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি চিংড়ি পোলাও রান্না করব। খুবই সহজ একটা রান্না আর খুব কম সময় লাগে। প্রথমে মাছটাকে আমি মেরিনেট করে নিব। সেটার জন্য আমি লবণ, মরিচের গুঁড়া, গুঁড়া দুধ, রসুন বাটা, আদা বাটা, কিছুটা টক দই আমি এখানে ব্যবহার করছি। আর আমি একটা স্পেশাল মসলা দিব। এটা হলো রোস্টের যে মসলা আমি করি স্পেশাল সেই মসলাটা। এলাচ, দারচিনি, জয়ফল, জয়ত্রী আর ঘি দিয়ে ব্লেন্ড করে এই মসলাটা আমি তৈরি করে রাখি। এরকম একটা জারে আমি এটা রেখেছি। যখন আমি রোস্ট করি তখন ব্যবহার করি, আর তাছাড়া বিরিয়ানিতেও ব্যবহার করলে মজা লাগে। এবারে আমি সব মশলাগুলোকে ভালো করে মাখিয়ে রাখবো। এই চিংড়ি পোলাওয়ের জন্য চিংড়িটাকে মেরিনেট করে রাখাটা ম্যান্ডেটরি না, মেরিনেট না করলেও চলে। আমি মেরিনেট করে রাখার জন্য আলাদা করে সময় নেইনি। ফ্রাইং প্যানে তেল দিয়েছি, তার মধ্যে তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে তার মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলো একটু যখন ভাজা ভাজা হয়ে আসবে সেই পর্যায়ে এই যে মাখিয়ে রাখা চিংড়ি মাছটা আমি দিয়ে দিলাম। দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে নেব, মানে মাখা মাখা হবে। বেশিক্ষণ সময় এটাতে একেবারেই লাগে না। চিংড়ি মাছ রান্না হতে এমনিতেই কম সময় লাগে, আর বেশিক্ষণ কুক করলে কিন্তু শক্ত হয়ে যায় চিংড়ি মাছ। তো বেশি সময় নেওয়াই যাবে না, একদম কম সময়ে এই যে হয়ে গিয়েছে অলরেডি। এটার মধ্যে এখন আমি চালটা দিয়ে দিব। এইবারের প্রসেসটা একেবারে পোলাও রান্নার মতোই হবে। আমি আগে চিংড়ি দিয়েছি, কি করেছি সেটা বিষয় না। চালটা দেবার পরে চালটা একটু ভাজা ভাজা করে নেব চিংড়ি মাছের সাথে। নিয়ে আমি যতটুকু পরিমাণ লবণ লাগবে, যেহেতু চিংড়ি মাছে লবণ ছিল, চালের জন্য একটু লবণ দিলাম। দিয়ে আর একটু হালকা নেড়ে চেড়ে এর মধ্যে আমি এখন পানি দিয়ে দিব। যতটুক চাল ছিল তার ঠিক ডাবল পানি আমি এখানে দিচ্ছি। দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখার আগে আমি কিছু মরিচ এখানে দিয়ে দিব। মরিচটা দিলে একটা সুন্দর ফ্লেভার আসে। মরিচটা দিয়ে ঢাকনা দিয়ে রাখলাম। ঠিক 15 মিনিট পরে আমি ঢাকনা তুলে ফেলেছি। এই যে অনেকটাই হয়ে এসেছে। এবারে আমি এই পর্যায়ে এসে ঘি এখানে অ্যাড করব। 1 চামচের মতো ঘি আমি এখানে দিচ্ছি। ঘিটা ভালোভাবে মিশিয়ে নিয়ে তার মধ্যে আমি সামান্য পরিমাণ চিনি দিলাম, আর একটা ফালি আমি নিয়েছি লেবুর। এই লেবুর রসটাও আমি দিয়ে দিচ্ছি। ঠিক এই শেষ পর্যায়ে ঘি, চিনি আর লেবু দেওয়াতে একটা ভিন্ন মাত্রা যোগ হয় যে কোনো বিরিয়ানি, পোলাও এই জাতীয় খাবারে। আমি এটা সবসময় ব্যবহার করি। দিয়ে আমি আরেকটু দমে রাখছি, যে চাল চাল ভাবটা আছে সেটা কেটে যাবে। আর 10 মিনিট পরে আমি এটার ঢাকনা তুলে নিলাম। এই যে একদম রেডি আমার চিংড়ি পোলাও। আমাদের এখানে তো বড় সাইজের চিংড়িটা পাওয়া খুবই দুষ্কর, পাওয়াই যায় না একেবারে। এরকম ছোট সাইজের চিংড়িই পাওয়া যায়। তো সেটা দিয়েই আমি করেছি। এত বেশি মজা হয় এটা। এত কম সময়ে এত মজার একটা রান্না। হঠাৎ যদি বাসায় গেস্ট চলে আসে আর ফ্রিজে যদি থাকে এই চিংড়ি মাছ, তাহলে চিংড়ি পোলাও করে একেবারে বাজিমাত করে দিতে পারেন। কেমন লাগলো আমার আজকের এই রেসিপি? অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।